আমি ইন্ডাস্ট্রিয়াল ক্রাফটিং বলবো, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সিস্টেমের মধ্যে যে কিভাবে ক্রাফটকে নিয়ে আসা যায়। এক ধরনের এলিয়েনেশন খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা রেগুলার যে ধরনের স্পেসে যাই সেই স্পেসের থেকে একটু ভিন্ন স্পেস। আমরা একটা বেসিক্যালি প্যাভিলিয়ন ডিজাইন করেছি, যেটা আমাদের বাংলার বেসিক ক্যারেক্টার, যে মাথার উপর জাস্ট একটা ছাদ থাকবে, আমাদের নেচারটা ফ্লো করে চলে যাবে। আমরা যে কি করব সেটা কিন্তু আমরা শুরুর দিকে জানতাম না। চ্যালেঞ্জ ছিল ফিলসফিটার মধ্যে আর্কিটেক্ট টিমটা নিজে কমফোর্টেবল হবে কিনা টু ফিট ইনটু আওয়ার ফিলসফি। অজো কিন্তু অনেক পপুলার একটা রেস্টুরেন্ট ছিল। অজো বেসিক্যালি একটা ব্রেক থ্রু ছিল যে লেফট ওভার স্পেসকে ওরা ভ্যালু অ্যাড করে একটা অদ্ভুত জায়গাতে পরিণত করছিল। দুটো প্রবলেম ছিল, এক আমরা কিভাবে মেমোরিটাকে আনবো, যেটা একটা ন্যারো স্পেস ছিল সেটাকে একটা ওপেন জায়গায় আমরা কিভাবে ট্রান্সফার করার। সেকেন্ড ছিল আগের অজো শুধু স্পেস ছিল, কোনো ফেস ছিল না। অজো যে কোনো ওয়েস্টার্ন মডেলে ফিট ইন করে না। ইস্টার্ন স্পেস, যে জায়গায় আমরা সাবকনসিয়াসলি যেসব ফর্মগুলোর সাথে আমাদের রিলেশনশিপ হয় আমরা ওগুলোকে এক্সপ্লোর করা স্টার্ট করি। সো ওল্ড অ্যান্ড নিউ যখনই এই কেমিস্ট্রিতে আসে তখনই একটা মজার উইজডম আমরা দেখতে পাই। একটা নতুন পুরান বিল্ডিং হয়, এইটা রেস্টুরেন্টের মতো না, কিন্তু এটা আমাদের যে অ্যাবসলিউটলি অপরিচিত তাও না। এটা আসলে আমাদের সাধারণ স্ট্রাকচার বিল্ডিং এর মতো বিহেভ করে না। এই স্ট্রাকচারটার মধ্যে কোনো কিছু লুকানো নেই। এইটার কোনখান দিয়ে তার গিয়েছে, কোনখান থেকে একটা দরজা এসে ওয়ালে লাগছে, সবকিছু এক্সপোজ, সবকিছু এক্সপ্রেসড। আমরা আসলে কন্ট্রোল ছেড়ে দিতে ভাবি, আমরা একটা স্পেসের কন্ট্রোল। একটা মাছে আসলে কি হবে বা একটা বৃষ্টির পানি আসলে কি হবে, হঠাৎ করে আমাদের মধ্যে অনেক ভয় কাজ করে। এখানে রং নেই যে এটাকে নতুন রং করতে হবে, এখানে এটাতে মরিচা পড়ার ভয় নেই, কারণ এটা মরিচা পড়ে আছে। সেটা জাস্ট যা পরিবর্তন হয় সেটা সূর্যের আলো, বৃষ্টি চেঞ্জ হয়। এই প্রজেক্টের ইমপারফেকশনটা আমাদেরকে আমাদের সেই রিল্যাক্সেশনটা দেয় যে লাইফ ইজন্ট পারফেক্ট।